আরসালাহু বিল-হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। মাইক মানে এই বক্সটা একটু ঘুরিয়ে দাও ওদিকে, তো কানে আমার যেন না লাগে। এটাও ঘুরিয়ে দাও, ওটাও ঘুরিয়ে দাও। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال الله تبارك وتعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شأنك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية مسلمة. ঘোরাও ঘোরাও, মাইকটা ঘোরাও, টানছে খুব দারুণ টানছে। وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. ছেলের মা ছেলে আছে, ছেলের নাম মাসুমিন আছে, ছেলের মার নাম আছে। ওখানে যাও, ওখানে ওখানে বলো, ওখানে আরো একটা হাদিস বলি, মান ইতিকাফা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে যারা ইতিকাফ করলো 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত যারা ইতিকাফ করলো, মসজিদের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আলাদা করে ঘেরাও করে নিল, মশারি দিয়ে ঘেরলো কিংবা অন্য কিছু দিয়ে ঘেরাও করে দুনিয়া থেকে আলাদা হয়ে গিয়ে দুনিয়ার কারবার ছেড়ে দিয়ে ওই জায়গাতে বসে আল্লাহর জিকির আজকার করতে লাগলো। 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত যারা ইতিকাফের ভিতরে থাকলো, আল্লাহর নবী বলেন তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। কয়টা হলো তাহলে গণেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই কাজগুলো যদি করা যায় তাহলে তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর একটা হাদিস আপনাদের শোনায়, মানে ইতামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যারা উমরা হজ করলো, যারা উমরা হজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আর একটা হাদিস বলি, মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা বড় হজ করলো, কাবা শরীফের তওয়াফ করলো, সাফা মারওয়ার তওয়াফ করলো, মিনার ময়দানে যারা থাকলো, যারা কাবা শরীফের জিয়ারত করলো, আর যারা মিনার ময়দানে কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। তাহলে এগুলা হলো মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাওয়ার কারণ। আর একটা আছে, যারা পাপ করতে করতে ইস্তিগফার করলো, তওবা ইস্তিগফার করলো আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, একবারে খাস তওবা, খাস দিলে তওবা করলো, আল্লাহ আমি খুব ভুল করেছি, আমি অপরাধ করেছি, শয়তানি ফেরেবে পড়ে আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমি আর জীবনে এই কাজ করিব না, আল্লাহ এই পাপগুলো আর জীবনে আমি করিব না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই করে তওবা করলো, আর ওই কাজ আর করলো না, ওই পাপ আর করলো না। আল্লাহর নবী বলেন তার গুনাহ খাতা মাফ হয়ে গেল। তাহলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য কয়েকটা পদ্ধতি আপনাকে আমি বললাম, যেটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছে। সামনে রমজান মাহিনা চলে আসছে, আর দেরি নাই। আমরা 2 মাস আগে গণনা করছিলাম, এখনো অনেক দিন বাকি আছে। 1 মাস আগে গণনা করছিলাম, এখনো 1 মহিনা বাকি আছে। এই 15 দিন আগে গণনা করছিলাম, এখনো 15 দিন রয়েছে। এই করতে করতে একবারে কাছেই চলে এলো। 11 তারিখে রাত্রিতে খাবার খেতে হবে, 12 তারিখে একটা রোজা হইয়া যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন, আল্লাহর নবী রমজান মহিনার পরে যেই মহিনাগুলো নেই বেশি রোজা রাখতেন, সেই মহিনাটা হলো শাবান মহিনা। যেই মহিনাটা চলছে, এই শাবান মহিনায় আল্লাহ রাসূল খুব আল্লাহকে ডাকতেন, কোরআন শরীফে তেলাওয়াত করতেন এবং বেশি বেশি করে সালাত নামাজ আদায় করতেন। এই মহিনাতে বেশি বেশি করে তিনি সিয়াম পালন করতেন, রোজা পালন করতেন। মা বোনেরা যারা প্রত্যেক মহিনায় 3টা করে রোজা রাখেন, রামভাই চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ কিংবা 13, 14, 15 তারিখে এই 3টে যারা রোজা রাখেন, আল্লাহ নবী হাদিসে বর্ণনা দিলেন সে যেন সারা মহিনা রোজা রাখলো। প্রত্যেক মাসে যারা 3টে করে রোজা পালন করবে, এর ফজিলত আল্লাহ রাসূল বললেন সে যেন সারা বছর সিয়াম পালন করলো। ইসলাম দরদি মা বোনেরা, অনেকেই মেয়েরা এখন আল্লাহ ভীরু হয়েছে, অনেক মেয়েরা এখন শিক্ষিত হয়েছে, অনেক মেয়েরা এখন বুঝতে শিখেছে। মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়ছে, অনেক মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এত বোরখা ছিল না, এখন মেয়েরা বোরখা পরা ধরেছে। আবার দেখেন মেয়েদের এই 3টা রোজা করতো না, এখন মেয়েরা ওই 3টা রোজা করছে। বলবেন আপনারা কি করে জানলেন? আমরা জানি, কারণ আমাদের ফোন করে মেয়েরা ফোন করে বলে, মৌলানা এই রমজান মহিনা কিংবা গায়ের রমজান মহিনায় 3টা করে যে রোজা রাখতে হয়, চাঁদের কয় তারিখে করতে হয়, এটা আমাদেরকে ফোন করে আর জানে।
তখন আমরা বলে দিই চাঁদের 13, 14, 15 তারিখ। তাহলে যখন ফোন করে তখন জানলাম সে রোজা করে। অনেক মেয়েরা বলে মাওলানা তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত, কোন টাইমে পড়তে হয়, মেয়েরা আমাদেরকে ফোন করে বলে। তাহলে বুঝতে পারলাম মেয়েরা তাহাজ্জুদের নামাজ ধরেছে। অনেক মেয়েরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য বলেছেন, ওই ব্যক্তি দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়লো, গভীর রাত্রিতে উঠে আল্লাহর জিকির আজকার করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাহাজ্জুদ গুজার বান্দা বান্দিরা আমার ওই রোজা হাসরের দিন আমার নবী যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদে সিজদা করে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার পাপী তাপী গুনাহগার বান্দারা আজকে এই হাসরের ময়দানে এরা ত্রাহাই ত্রাহাই করছে। আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার পাপী তাপী গুনাহগার উম্মত, আমার দুর্বল উম্মত, এদের কি হবে, এদের কি হবে। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার এই পাপী তাপী গুনাহগার উম্মতের তুমি ক্ষমা না করে দিবে, মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর কন্দন দেখে, আল্লাহ নবীর আহচারি দেখে, আল্লাহ নবীর গিরগিরানি দেখে আল্লাহ নিজেই বলবে, নবী গো ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, মুহাম্মদ তোমার মাথা উঠাও। আল্লাহ নবী মাথা উঠাবেন না, আবার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, তোমার মাথাটা উঠাও। আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার সঙ্গে তুমি অঙ্গীকার করো, আমার সঙ্গে ওয়াদা করো, আমার উম্মতের মধ্যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা যারা পাঠ করেছে, এর প্রতি যারা বিশ্বাস করেছে, এর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ তুমি তাদের আমার শাফাআত দিবে, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে। আল্লাহ ওয়াদা করো, আল্লাহ বলবেন মুহাম্মদ আমি তোমার ওয়াদা পূরণ করিলাম, আমি তোমার অঙ্গীকার পূরণ করিলাম, তুমি মাথাটা উঠাও, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করিলাম। জোরে সোরে বলেন একবার আল্লাহুম্মা আমিন, আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাহাজ্জুদের নামাজে খুবই খুশি হন। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজের পর একটাই নামাজ, যেই নামাজে আল্লাহ খুব রাজি হন, আল্লাহ খুব সন্তুষ্ট হন, উপর আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন ওই বান্দাদের উপরে আল্লাহর করুণা বর্ষণ করার জন্য, তাদের গুনাহ খাতা মাফ করার জন্য, সেই নামাজটাই হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য 1 নম্বর ধৈর্য লাগবে, 2 নম্বর ত্যাগ লাগবে, 3 নম্বর শিকার লাগবে, 4 নম্বর আল্লাহ ভীরু হতে হবে। না হলে সবারই দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নয়। কারণ এটা রাত 12টার পর থেকে আরম্ভ হবে, শেষ রাত্রির দিকে আরম্ভ হবে। আপনাকে ওই গভীর রাত্রিতে গরম বিছানা ছেড়ে উঠা বড় মুশকিল হবে, ঠান্ডা পানিতে উযু করা বড় কঠিন হবে, এবং ঘুমকে ত্যাগ করে
আল্লাহর জিকির আজকার করা বড় কঠিন হবে। আবার শয়তান পিছনে লাগা থাকবে, এ আবার আপনার গায়ে হাত বোলাবে আর বলবে নামিয়া হাবিবি সালেমানা নাম আমিনান নাম আমিনা। এ বন্ধু, উসকুস করছো কেন? আপনি বিছানা থেকে উঠবো উঠবো মনে করেন এই তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আপনি উঠবো উঠবো মনে করছেন না, শয়তান এসে আপনার গায়ে হাত বোলাবে, আপনার মাথাতে হাত বোলাবে, মাথার চুলগুলো টানবে আর বলবে নামিয়া হাবিবি সালেমানা নাম আমিনা নাম আমিনা। শুয়ে যাও বন্ধু, শুয়ে যাও, সো যাও মেরে यार, सो जा मेरे बंधु सो जा, अभी बहुत वक्त बाकी है, এখনো অনেক টাইম আছে, অনেক টাইম আছে, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও বন্ধু, ঘুমিয়ে যাও। এইভাবে আপনাকে ঘুম দিবে, এইভাবে আপনাকে আপনার সেবা যত্ন করবে। বলেন এটাকে ঠেলে ওঠা সবারই দ্বারা সম্ভব নয়। তাহলে এটার জন্য ইমানি জোর লাগবে, এটার জন্য মনের বল লাগবে, এটার জন্য জীবনের ত্যাগ লাগবে, এটার জন্য শিকার লাগবে। পাশে বউটা শুয়ে থাকবে, বউটাও হয়তো আপনার কাপড় ধরে নেবে, বলবে এখানে কিসের জন্য উঠছো, এখন তো খুব ঠান্ডা, বিছানটা গরম হয়ে আছে, উঠলে ঠান্ডা হয়ে যাবে। এইরকম বউটাও হয়তো নিষেধ করবে। এর মধ্যে দিয়ে ঠেলে আপনাকে উঠতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এই তাহাজ্জুদের নামাজ পড়া বড় কঠিন, খুব কঠিন, কিন্তু আল্লাহর নিকটে খুব মাহবুব, আল্লাহর নিকটে খুব পছন্দনীয়। তাই আপনাদের বলবো, আপনারা এই প্রত্যেক মাসে মাসে 3টা করে রোজা করার চেষ্টা করবেন। আরে মরে তো যেতেই হবে, যেই দিনই মরেন একদিন না একদিন মরনা হোগা। আর তাহাজ্জুদের নামাজ পড়াটা ধরেন। এখন যুবক ছেলেরাও তাহাজ্জুদের নামাজ পড়ছে গো। বেশ কয়েকটা ছেলে আমাকে ফোন করে এই তাহাজ্জুদের নামাজের জন্য, যাদের বিয়েই হয়নি। আমি বলি আরে বাবা, তোদের তো বিয়েই হয়নি, তোরা তাহাজ্জুদের নামাজ পড়বি? বলে হ্যাঁ মাওলানা, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ কিন্তু 8 রেকাত। শুনে রাখেন মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ হলো 8 রেকাত। সুন্দর করে উজু করে নেবেন, উজু করে নিয়ে জায়নামাজ বিছিয়ে দেবেন, জায়নামাজ বিছিয়ে দিয়ে জায়নামাজে আগে বসবেন। বসার পরে যত দোয়া দুরুদ আপনি জানেন, তাসবিহ তাহলিল আপনি যা জানেন, আল্লাহর জিকির আজকার যা জানেন, জায়নামাজে বসে বসে আপনি পড়বেন। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধ ঘন্টা হোক, যতক্ষণ আপনার সম্ভব হবে আপনি আল্লাহর জিকির আজকার করবেন। তারপরে নামাজের জন্য তৈরি হবেন, খাড়া হবেন, নামাজ আরম্ভ করবেন। এই নামাজ যেমন করে আরম্ভ করে ওই রকম ভাবে আল্লাহু আকবার বলে এই নামাজের মতোই নামাজ আপনি আরম্ভ করবেন। এই নামাজ যেমন পড়ে ওই নামাজও ওই রকম ভাবে পড়বেন, কিন্তু 2 রাকাত নামাজ হবে, সালাম ফিরিয়ে দিবেন, আবার খাড়া হবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন, আবার খাড়া হবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন। 4 সালামে 8 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী বললেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রি নামাজ 2 রাকাত। রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত করে, 4 সালামে 8 রাকাত নামাজ পড়বেন। তারপরে ওই ভিতরের নামাজটা 3 রাকাত, যেটা এশার নামাজে রেখে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে এশার 3 রাকাত ভিতর রেখে দিতে হয়। তাই এই 3 রাকাত ভিতর লাস্ট বেলাতে পড়বেন। পড়ার পরে যতক্ষণ পারবেন আল্লাহ জিকির আজকার করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন। আল্লাহ বলেন বান্দারে, যেই বান্দা বান্দি আমারা তাহাজ্জুদের নামাজ আদায় করে তাদের আমি জীবনের গুনাহ খাতা মাফ করে দিই। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। 3টা কাজের জন্য, 3টা কাজের জন্য আল্লাহ নবী বললেন তোমরা তাড়াতাড়ি করো,
খবরদার দেরি কইরো না, দেরি কইরো না। সাহাবারা বললেন, সেই তিনটা কাজ কি যার জন্য আমরা তাড়াতাড়ি করব? আল্লাহর নবী বললেন, নামাজের টাইম হয়ে গেলে আর বিলম্ব করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি নামাজটা আদায় কইরা নাও। আর যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, মেয়ে যদি 16 বছর 18 বছর বয়স হয়ে যায়, আর ছেলের বয়স যদি 20 থেকে 22 24 হয়ে যায়,